আজ রবিবার ৭ই আষাঢ় ২০২৫ সালের ২২শে জুন। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে ৯টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র ১০৮ বার করে জপ করুন। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে। একই সাথে ৯টি গ্রহকে শান্ত রাখতে চলেছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। বন্ধুরা, অম্বুবাচীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো। আজ থেকেই শুরু হয়ে গেল অম্বুবাচী। আর এই অম্বুবাচীর সময় কোনো প্রকার শুভকর্ম কিন্তু নিষিদ্ধ, কারণ এ সময় ধরিত্রী মাতার ঋতুমতী হয়ে থাকেন। এ সময় বিশেষ করে নতুন কোনো বৃক্ষরোপণ, নতুন চাষবাস বা কোনো প্রকার গৃহপ্রবেশ, বিবাহ, নামকরণ, উপনয়ন, অন্নপ্রাশন এগুলি করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, রথযাত্রা হতেই পারে, তবে যারা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, চণ্ডী, শীতলা দেবীর পুজো করেন তাদের মূর্তি, পটকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এ সময় দেবী মাতৃশক্তি বিশ্রামে কিন্তু থাকেন। আর এ সময় অম্বুবাচীর সময় কোনো মন্ত্রপাঠ কিন্তু করতে নেই, কোনো ধূপ প্রদীপ জ্বালাতে নেই, দেবীকে স্পর্শ করতে নেই, তুলসী গাছকেও স্পর্শ করতে নেই। এ সময় অবশ্যই চেষ্টা করতে হবে যত প্রকার পূজা আর্চা থেকে দূরে থাকা যায় এবং শুভকর্ম থেকে দূরে থাকা যায়। তবে হ্যাঁ, এ সময় গুরু যাদের দীক্ষিত আছেন, গুরুদেব যদি আপনাকে কোনো মন্ত্র দিয়ে থাকেন সেটি আপনারা করতেই পারেন, ইষ্টমন্ত্র জপ করতেই পারেন, এখানে কোনো প্রবলেম কিন্তু নেই। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। স্বাস্থ্যগত ব্যাপারে আজ দিনটিতে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান তো আজ হতেই পারে। তবে হ্যাঁ, ইন ফিউচার অর্থগত ব্যাপারে আপনাদের যদি কোনো সমস্যা না আসে, সেজন্য এখন থেকেই মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতেই পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন। আজ অপ্রত্যাশিতভাবে গৃহে কোনো অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে, যার কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। মেজাজ হারালেই ক্ষতি। অতিথি দেব ভব এই ভেবে তাদের সেবা করবেন।